নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি 24 ঘন্টায় আপনাদের স্বাগত জানাই। ফেসবুকে কবিতা লিখে রীতিমতো বিপাকে পড়ে গেছেন নাগরিক কবি শ্রীজাত। তার বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে। শ্রীজাতর মুখোমুখি এই মুহূর্তে আমরা, জীবনেই প্রথম এফআইআর হলো, তো ইনিশিয়াল রিয়াকশন কি? আমি তো অবাক হয়েছি। কালকে যখন মধ্যরাত পার করে খবরটা আমি পাই, তখন আমি অবাক হয়েছি এই কারণে যে আমার কাছে সবসময় মনে হয় যে শিল্প যুক্তির জায়গা, বোধের জায়গা, তর্কের জায়গা, কিন্তু আইনের জায়গা নয় আর কি। সেটা একদিন জানতাম, কিন্তু এখন বুঝতে পারছি যে আইনেরও জায়গা। কারণ কারো যদি কোনো কবিতার কোনো কথা পছন্দ না হয়, তিনি সরাসরি আইনের সাহায্য নেবেন। তো এটা আমার কাছে, আমি খুব একটা আশা করিনি। একটু হাস্যকর যে লাগেনি তা নয়, কারণ বিষয়টাকে আমি খুব গুরুত্ব দিয়ে দেখতে চাইনি, এখনও দেখছি না। কিন্তু দুশ্চিন্তার, কারণ মানুষ এইভাবে ভাবনা চিন্তা শুরু করেছেন। এমন কি কোনো ফিলিং হচ্ছে যে এ কোথায় এলাম, এ কোন সময়ে বাস করছি, এরকম কি কোনো অনুভূতি হচ্ছে? আসলে অনুভূতিটা নতুন নয়, আজকে আমার উপর এই রোষটা পড়েছে, কিন্তু এই রোষ তো আমরা পড়তে দেখছি বিভিন্ন মানুষের উপর গত কয়েক বছর ধরেই। এবং কোনো কোনো সময় রাষ্ট্রের প্রত্যক্ষ, কোনো কোনো সময় রাষ্ট্রের পরোক্ষ মদতেও তা হতে দেখছি। তার বাড়িতে ফ্রিজে কোন পশুর মাংস রাখা আছে সেটাও যখন নজরদারির আওতায় চলে আসে মানুষের। তো আমি তো সমক্ষে একটা কবিতা পোস্ট করেছি, সেটা তো সবাই দেখতেই পাচ্ছেন। তো যেখানে রান্নাঘরেও খবরদারি চলছে ধর্মীয় মৌলবাদীদের, তো সেখানে সোশ্যাল মিডিয়া তো অনেক ওপেন একটা ফোরাম, সেটা তো চলবেই, বোঝা যায় না। কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ বলছে যে প্রতিবাদ তো করতেই পারে। আমি তো আই এম এ নেশন অফ এ বিলিভার। আমার দেশে তো ধর্ম আছে, আর ধর্ম থাকলেই তো ধর্ম সম্বন্ধে আমার বিশ্বাস থাকবে। এবং ধর্ম বিশ্বাস থাকলেই তো কেউ যদি মনে করে আমার ধর্ম বিশ্বাসে তোমার লেখা, তোমার অভিনয় আঘাত করেছে, তার তো আইনের পরামর্শ নেওয়ার, আইনের শরণাপন্ন হওয়ার মধ্যে, এর মধ্যে বিস্মিত হওয়ার কি আছে? হ্যাঁ, না, বিস্মিত হওয়ার একটাই জায়গা আছে। দেখুন, আমার কাছে খুব স্পষ্ট তফাৎ আছে দুটো জিনিসের মধ্যে। এক হচ্ছে ধর্ম বিশ্বাস, আর দুই হচ্ছে ধর্মীয় মৌলবাদ। দুটো এক নয়। ধর্ম বিশ্বাস আমার বাড়িতেও লোকজন করেন, আমি নিজে না করলেও আমার মা ধর্ম বিশ্বাসী। কিন্তু আমি বিশ্বাসী নই যে আমাদের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান আছে, তো আমরা একই বাড়িতে থাকি। কিন্তু মৌলবাদ সেটা মেনে নেয় না। মৌলবাদ নয় তাকে ইনক্লুড করতে চায়, অন্তর্ভুক্ত করতে চায়, আর না হলে তাকে শত্রু বলে ডেকে দিতে চায়। এই যে মনোবৃত্তিটা, এটা কিন্তু ধর্মীয় বিশ্বাস থেকে আসে না। ধরুন আমার ধর্ম লেখা, তো ধরুন আমি বিশ্বাস করি রবীন্দ্রনাথ একজন ঈশ্বর, শেক্সপিয়ার একজন ঈশ্বর, মির্জা গালিব একজন ঈশ্বর। এবার এই বিশ্বাসটা এত ঠুনকো নয়, যদি আপনি এসে আমায় বলেন যে রবীন্দ্রনাথ কোনোদিন কিছু লিখতে পারেননি, আমি আপনার নামে এফআইআর করব না। কারণ আমার বিশ্বাসটা আমার কাছে খুব দৃঢ়। আমি জানি লেখালেখি কি আর রবীন্দ্রনাথ কে। ফলে কারণ তুমি কিন্তু ডিফাইন করে দিচ্ছ যে কোন জায়গা অবধি গেলে আমার বিশ্বাসে আঘাত লাগছে, কোন জায়গায় তুমি রবীন্দ্রনাথ সম্বন্ধে বলাতে তোমার এক ধরনের বিশ্বাসে আঘাত নাই লাগতে পারে। কিন্তু আমার রবীন্দ্রনাথ সম্বন্ধে আমার যে ধরনের আমি মানসিকতা, তাতে রবীন্দ্রনাথ সম্বন্ধে এটা লিখলে আমার বিশ্বাসে আঘাত লাগতেই পারে। তুমি তো এক ধরনের স্বেচ্ছাচারিতার কলাম থেকে কতদূর লাগবে কতদূর লাগবে না সেটাকে তুমি ডিকটেট করছো। না, একবারেই নয়, আমি ডিকটেট করছি না। আমি আমার মতামতটা জাহির করছি এই বলে যে ধর্মীয় বিশ্বাসের মধ্যে একটা আত্মবিশ্বাসও থাকে বা থাকা উচিত। কারণ ধর্ম তো তার গভীর বিশ্বাসের জায়গা, তার ভিত্তির একটা। যারা ধর্মীয় প্রথাগত ধর্মও মানেন, তাদের তো গভীর ভিত্তির একটা, তারা জীবনে অনেক কিছুর মধ্যে ধর্মকেও অবলম্বন করে বেঁচে চলেন। সেই বোধটা বা সেই বিশ্বাসটা এত ঠুনকো যদি হয় যে আমি একটা লাইন লিখলে সেই ধর্মকে আঘাত করা হয়ে যায়, তাহলে আমার সেই বিশ্বাসটা নিয়েও প্রশ্ন জাগে বই কি। তখন মনে হতে থাকে এটা বিশ্বাস নয়, এটা মৌলবাদ। যারা বলছেন যে বাক স্বাধীনতার অধিকার যেমন আছে, তেমনি তোমার লেখার অধিকার আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোথাও যেন একটা নিয়ন্ত্রণও থাকা দরকার, একটা সীমারেখা থাকা দরকার। সীমাহীন বাক স্বাধীনতা স্বেচ্ছাচারিতার নামান্তর মাত্র। হ্যাঁ, এবং তুমি সেই স্বেচ্ছাচারিতাই করেছো। সেইটা যারা বলছেন তাদের মনে করাই যে যদি কবিতার ক্ষেত্রে এটা মনে হয়, তাহলে সেই সব রাজনৈতিক সভাও নিশ্চয়ই স্বেচ্ছাচার, যেখান থেকে এই হুমকি বা এই ঘোষণা দেওয়া হয় যে এক বিশেষ ধর্মের সম্প্রদায়ের নারীদের কবর থেকে তুলে এনে ধর্ষণ করা যায়। তো এই কথা যদি একটা সভা থেকে বলা যায়, সেটা যদি বাকস্বাধীনতার উল্লঙ্ঘন না হয়, তাহলে আমি মনে করি আমি যে কবিতাটা লিখেছি সেটা খুব নরম হয়ে গেছে সেই তুলনায়। ঠিক এই জায়গা থেকে শ্রীজাত যে জায়গাটা আসে, বিট কন্ট্রোভার্সিয়াল, কিন্তু ইতিমধ্যে ফেসবুকে ঝড় চলছে, হোয়াটসঅ্যাপগুলোতে বিরাট বিরাট পোস্ট হচ্ছে। ধর্ম নিরপেক্ষ হওয়ার, আঘাত না পাওয়ার
দায়ভার কি দেশের সংখ্যাগরিষ্ঠের? না, একদমই নয়। ধর্ম নিরপেক্ষ না হওয়ার জন্যে আমার আঘাত লাগবে না এটা নিয়ে আমি জন্মাই, আমি সংখ্যাগরিষ্ঠ। না, একদমই আঘাত তো লাগবেই। আবার তেমন এটাও ঠিক যে যে কথাটির কথা আমি বললাম, যে উক্তি ওই সভা থেকে উচ্চারিত হয়েছে, তাতেও নিশ্চয়ই বহু মানুষ আঘাত পেয়েছেন। সবার ভালো লাগবে এমন কথা আজ অব্দি কেউ বলতে পারেনি। হ্যাঁ, তো ফলে এক এক সময় ধর্মগ্রন্থের এক একটা উক্তিও পড়ে মনে হয় যে ইস, এটা কেন বলা হলো, এটা তো আমি মানতে পারছি না। অনেকেই নিশ্চয়ই মনে করেন। সুতরাং সবার ভালো লাগবে এই দায় কবিতার নেই, সবাইকে তুষ্ট করে চলার দায় শিল্পের নেই। যেমন রাজনীতির নেই, যেমন রাষ্ট্রের নেই, যেমন নেতাদের নেই। তারা যেমন সভা থেকে মৃত নারীকে তুলে এনে ধর্ষণ করার কথা বলতে পারেন, আমিও কবিতায় আমার ক্ষোভ জাহির করতে পারি। অ্যাবসলিউটলি। কিন্তু একটা বৃহৎ সংখ্যক মানুষ বলছে, এবং গৈরিক শক্তি যত দেশে আরো শেকড় আরো বদ্ধমূল হচ্ছে, তত একটা ধারণা সমাজে খুব সুন্দরভাবে এখন আমরা ভেসে বেড়াচ্ছে। সেটা হচ্ছে খুব এভাবেই যে সংখ্যাগরিষ্ঠের ধর্মচারণে বা ধর্মবিশ্বাসে আঘাত দেওয়ার অধিকার আছে, কিন্তু সংখ্যালঘুর ধর্মবিশ্বাস বা ধর্মচারণ নিয়ে বলার অধিকার বা লেখা এদেশে হয় না। না, তা অন্তত আমার ক্ষেত্রে সত্যি নয় আমি বলবো। কারণ আমি ব্যক্তিগতভাবে যে কোনো ধার্মিক অন্ধতার বিরুদ্ধে বরাবর লিখে আসার চেষ্টা করেছি। যারা, আমি জানি অনেকেই অভিযোগ করছেন, অনেকে আমাকেও অভিযোগ করছেন যে বিশেষ একটি সম্প্রদায়ে কোনো অন্যায় করলে তখন তো আপনি চুপ থাকেন। আসলে দুঃখের বিষয়, তারা আমার কবিতা ধারাবাহিকভাবে পড়েন না। যদি পড়তেন তাহলে জানতেন যে গত কয়েক বছরে এমন অনেক ঘটনা ঘটেছে, সংখ্যালঘু সংখ্যাগুরু নির্বিশেষে, যেখানে আমি প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। ফলে আমি কিন্তু মৌলবাদ বা অন্ধতার প্রতিবাদ করার সময় ধর্ম দেখি না। বৌদ্ধ হতে পারে, ইসলাম হতে পারে, হিন্দু হতে পারে, শিখ হতে পারে, খ্রিশ্চান হতে পারে। যে ধর্মের মৌলবাদকে আমি দেখব, আমি সেখানেই প্রশ্ন তোলাটা কর্তব্য বলে মনে করি। মানে আপনারাই কি সেই শ্রেণীটা কোট আনকোট মেকি সিউডো সেকুলার বা মেকি ধর্মনিরপেক্ষ সমাজের বুদ্ধিজীবী সমাজের আমি প্রতিনিধি? কি আর নিজেকে মেকি বলে মানবো? আপনি যদি মেকি জিজ্ঞেস করেন, আপনি আমার নামের আগে মেকি বসালে সেটা শুনতে হয়তো আপনার ভালো লাগবে। না, এই কারণেই মেকি বলা হচ্ছে যে কারণ আপনাদের ধর্মনিরপেক্ষতা একটা সংখ্যা, একটা গোষ্ঠীর জন্য। না, এই যে অন্য জায়গায় গেলে আপনাদের ধর্মনিরপেক্ষতা আসছে না, তখন আপনারা বিলিভার হয়ে যাচ্ছেন। না, এই যে আমি বললাম যে বিলিভার হইনি কোনোদিন। যখন যে ধর্ম থেকে ধর্মীয় অন্ধতা এবং তার হিংসা ছড়ানো হয়েছে, তার প্রতিবাদ আমি করেছি, সোচ্চারভাবেই করেছি। এবং কোনো ধর্ম দেখে আলাদা করে তোষণ করার মতো কোনো মনোবৃত্তি আমার মধ্যে নেই। এবং আমি ধর্মনিরপেক্ষ এই বোধ থেকে যে আমি কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের রীতি রেওয়াজ মানি না, কিন্তু কোনো ধর্ম বিশ্বাসের প্রতি আমার কোনো আঘাত দেওয়ার মনোবৃত্তিও নেই। কিন্তু যখন কেউ বিশ্বাসকে অন্ধতায় নিয়ে যান এবং সেখান থেকে হিংসা তৈরি করার চেষ্টা করেন, তার প্রতিবাদ করার কর্তব্য প্রত্যেক নাগরিকের, শুধু লেখক কবিদের নয়। তুমি কি ভয় পেয়ে গেছো ওটা যে ডেভেলপমেন্টটা হচ্ছে? না, এ ভয় পাওয়ার দূর। দেখো, দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে পৃথিবীতে, শিল্পের কিচ্ছু যায় আসেনি। হ্যাঁ, একটা এফআইআরে কী হবে বলো? ফলে কবিতা লেখা অন্ধতা হয় না। আর আমি ভয় পেলে অনেক দিন আগে ভয় পেতাম, যখন আমাকে প্রতিবেশী রাষ্ট্র থেকেও হুমকি দেওয়া হয়েছিল। যখন এই যে আমি বলছি ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে আমি যখন লিখছিলাম, যখন ওখানে মৌলবাদীরা একের পর এক ধর্ম নির্বিশেষে ব্লগারদের খুন করছিলেন, আমি একটা গোটা সিরিজই ফেসবুকে লিখি। তখন আমি আরেক ধর্মের সম্প্রদায়ের গোঁড়া মানুষজনদের কাছ থেকে এই সমস্ত সমালোচনা শুনেছি। তারা অন্য দেশের বলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারেননি, এরা এই দেশের বলে নিচ্ছেন। কিন্তু ভয় পেলে তো কবির কাজ বন্ধ হয়ে যাবে, যে কোনো শিল্পীর কাজই বন্ধ হয়ে যাবে। ভয় পাওয়াটা বোধহয় আমাদের কাজ নয়। আমার একটু খারাপ লাগছে এটা ভেবে যে মানুষ এত সংকীর্ণ হয়ে গেছে। এই যে মানুষ এত সংকীর্ণ হয়ে গেছে, এটা দিনের শেষে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা যদি দেখি যে গত 5-10 বছরে যেভাবে আমরা রিয়াক্ট করছি, এই সোশ্যাল মিডিয়া এসছে, পশ্চিমবঙ্গের বাতাবরণ, তো তোমার কি কোনোভাবে মনে হচ্ছে যে একটা অসহিষ্ণুতার বাতাবরণ পশ্চিমবঙ্গকেও গ্রাস করছে? অবশ্যই। তার কারণ হচ্ছে যারা গত 1.5 দিন ধরে আমার সঙ্গে একটা তর্ক বিতর্ক চালানোর চেষ্টা করছেন, সেটাকে আমি তর্ক বিতর্ক আখ্যাই দিতে পারছি না এই কারণ তারা সবসময় এসে একটা উগ্র মতবাদ চাপিয়ে দিচ্ছেন, এবং তার ভাষাটা আপনি কল্পনা করতে পারবেন না। সেই ভাষা, সেই রুচি নিয়ে আমার চেনাশোনার পরিসরে কেউ ওই রুচির মানুষই নন। তখন আমি বুঝতে পারি যে এরা আসলে আমার কবিতার পাঠক নন, এরা আসলে কোনো কবিতারই পাঠক নন।
এরা কেবলমাত্র একটা অন্ধবিশ্বাসকে আঁকড়ে চলেন এবং যখন মনে করেন যে কেউ সেই অন্ধবিশ্বাসে আঘাত করছেন তার প্রতি ঘৃণা উগড়ে দেওয়া তাদের কাজ। তখন আমি তর্ক বিতর্ক করতে গিয়ে দেখছি যে এরা চূড়ান্ত অসহিষ্ণুতা আগেই পুষে রেখেছেন মনে, এবং ধরেই নিয়েছেন একজন লোক সম্বন্ধে যে এ সে ওই, অমুক সেই। ফলে এই জায়গায় না তাকে আপনি কিছু বোঝাতে পারবেন না। যারা ভাষার সঙ্গে ধর্মকে জুড়ে দেন এতখানি শিক্ষাহীন, তাদের সঙ্গে কোনো তর্কে যাওয়াটা খুব মুশকিল। ফলে তর্ক একটা সময় করতে করতে আমি ক্লান্ত হয়ে সরে এসেছি। তারপর আমি গতকাল এই FIR-এর খবরটা পাই।